সম্মানিত মুসল্লিন ইকরাম, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি নাম শুনেছেন? আমাদের ইসলামের মধ্যে কয়টা মাযহাব? আওয়াজ দিয়ে বলেন, কয়টা মাযহাব? হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি। হাম্বলি মাযহাবের যিনি ইমাম, ওনার নাম হলো ইমাম আহমদ ইবনে হাম্বল, জিনার সিনার মধ্যে লক্ষ লক্ষ সহি হাদিসে মুবারাকা মুখস্থ ছিল, হাফেজ ছিলেন হাদিসের। অর্থাৎ তিনি হলেন হাম্বলি মাযহাবের প্রতিষ্ঠাতা, হাম্বলি মাযহাবের যিনি প্রবর্তক। তিনি শেষ বয়সে এসে চিন্তা করলেন হাদিসে মুবারাকার সংকলন করবেন। কিসের? হাদিসে মুবারাকার সংকলন করবেন। ওনার জামানায় জাল হাদিস ছড়িয়ে দিচ্ছে এই ধরনের কিছু আলেম পয়দা হয়েছে। এই জন্য তিনি চিন্তা করলেন তিনি এমন একটা কিতাব লিখবেন যে কিতাবের প্রত্যেকটা হাদিস সহি। তিনি একটা কিতাব লেখার জন্য এরাদা করলেন। তিনি লিখেছেন, ওই কিতাবের নাম হলো মুসনাদে আহমদ। সুবহানাল্লাহ, মুসনাদে আহমদ। এই মুসনাদে আহমদ, এই হাদিসে মুবারাকার কিতাবের মধ্যে 40,000 হাদিসে মুবারাকা ইমাম আহমদ ইবনে হাম্বল এখানে নোট করেছেন। আর কি চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল সকালবেলা ঘর থেকে বের হয়ে গেলেন। শেষ বয়সে, যে বয়সে তিনার দাড়ি পেকে গেছে, এর আগ পর্যন্ত তিনি শুধু হাদিসের মুবারাকা স্টাডি করেছেন আর হাদিসে মুবারাকার দরস দিয়েছেন, পাঠদান করেছেন। সুবহানাল্লাহ। আগে যোগ্যতা হাসিল করেছেন, তারপর হাদিসে মুবারাকা সংকলন করেছেন, কিতাব লিখেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল বের হয়ে গেলেন ফজর বেলা। শীতের সিজন। কিসের সিজন? শীতের সিজন। এটা কোন সিজন? আস্তে আস্তে একটু হাফেন না হাফের একটু হনহনার জন্য রাতে ঘুম যাবে সময় এ হাম্বলের ভিতর ঢুকিল একখানা কি একখানা হনহনায় যারা ফজর নামাজ পড়ে ইতারা হইতারে এ ফানি ক্যাং করে, ফানি এ হন ধরনের আচরণ করে। ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি বের হয়ে গেলেন সকালবেলা বের হয়ে তিনি হাঁটতে লাগলেন। কোথায় যাবেন তিনি জানেন না, যতটুকু যাবেন ততটুকু শুধু হাদিসে মুবারাকা সংকলন করবেন। ইমাম আহমদ ইবনে হাম্বল ঘর থেকে বের হয়ে গেলেন, হাঁটতে লাগলেন। সারাদিন হাদিসে মুবারাকা সংকলন করেছেন। হাদিসে মুবারাকা সংকলন করতে করতে মাগরিবের ওয়াক্ত হয়ে গেছে। একটা জায়গার মধ্যে দাঁড়ালেন, যে জায়গার মধ্যে মসজিদ আছে। মাগরিবের নামাজ পড়ার জন্য তিনি মসজিদের মধ্যে ঢুকে গেলেন। সুবহানাল্লাহ। তাহলে ওয়াক্ত মোতাবেক আমাদেরকে কি করতে হবে? নামাজ আদায় করতে হবে। নামাজ ওয়াক্ত মোতাবেক আদায় করা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ, বাধ্যতামূলক। না পড়লে শাস্তি আছে না নেই? আছে। দুনিয়াতে না, দুনিয়াতে কিছু কিছু আছে, কবরের মধ্যে এবং হাসরের মধ্যে ফাইনাল শাস্তি। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। তিনি মসজিদের মধ্যে ঢুকে গেলেন। মসজিদে ঢুকে তিনি কোন ওয়াক্তের নামাজ আদায় করেছেন? মাগরিবের ওয়াক্তের নামাজ। তিনি চিন্তা করলেন, মাগরিবের ওয়াক্তের নামাজ তো আমি আদায় করেছি, এশারের ওয়াক্ত এখনো বাকি আছে। এত রাতে আমি যাব কোথায়? এত রাতে আমি যাব কোথায়? এশারের নামাজ আদায় করব। সারা রাত আমি মসজিদের মধ্যে হাদিসে মুবারাকা স্টাডি করব। এরপর ফজরের নামাজ পড়ে আবারও হাদিসে মুবারাকা সংকলন করার জন্য আমি বের হয়ে যাব। এখন এশারের নামাজ তিনি আদায় করেছেন। রাত গভীর হয়ে গেছে। মসজিদের মধ্যে কেয়ারটেকার আছে না নাই? মসজিদের খাদেম আছে না নাই? পেশ ইমাম সাহেব আছে না নাই? মুয়াজ্জিন আছে না নাই? ওখান থেকে কেউ একজন এসে দেখছে যে মসজিদের মধ্যে কে যেন মাথাকে নিচু করে কি যেন বিড় করে পড়ালেখা করছে। উনি ঢুকলেন, ঢুকে বললেন, ও আল্লাহর বান্দা, আপনি এখানে কি করছেন? ইমাম আহমদ ইবনে হাম্বল, উনি যে জগৎ বিখ্যাত একজন ইমাম, জগৎ বিখ্যাত মুহাদ্দিস, ওই খাদেম মসজিদের কেয়ারটেকার, জানেন আপনি এখানে কি করছেন? ইমাম আহমদ ইবনে হাম্বল বলতে লাগলেন, আমি এখানে হাদিসে মুবারাকা স্টাডি করছি। সুবহানাল্লাহ। আমি এখানে কি করছি? হাদিসে মুবারাকা স্টাডি করছি। তখন উনি বললেন, না না না, আপনি হাদিসে মুবারাকা স্টাডি এত রাতে এখানে করতে পারবেন না। আমাদের মসজিদে এত রাত পর্যন্ত কেউ অবস্থান করার মতো কোনো সুযোগ নিয়ম
নাই, আপনি বের হয়ে যান। ইমাম আহমদ ইবনে হাম্বল বলতে লাগলেন, আমি সারা রাত হাদিসে মোবারকা স্টাডি করব, তাহাজ্জুদ পড়ব, ফজরের নামাজ আদায় করব, প্রয়োজনে ফজরের নামাজ আমি আমার ইমামতির মাধ্যমে আদায় করব। উনি বলছেন এত কথা শোনার সময় নাই, কি হয়ে যান, বের হয়ে যান। ইমাম আহমদ ইবনে হাম্বল সম্মানী মানুষ, সম্মানী মানুষরা সম্মানকে ভয় পায়, ভয় পায় কিনা? ইমাম আহমদ ইবনে হাম্বল আর বাড়াবাড়ি করলেন না, তিনি বের হয়ে গেলেন। বের হয়ে যাওয়ার পর কিছু দূর যাওয়ার পর তিনি চিন্তা করলেন, এত রাতে কোথায় যাব, আমি একটু হাঁটতে থাকি, নিশ্চয় সামনের দিকে যাইতে যাইতে আরেকটা মসজিদ অথবা একটা ঘর আমি পেয়ে যাব। ইমাম আহমদ ইবনে হাম্বল হাঁটতে লাগলেন। কিছু দূর যাওয়ার পর চেরাগের একটা লাইট দেখা যায়, চেরাগ জ্বলতেছে, এমন একটা বাতির মতো দেখা যায়, ওটার সূত্র ধরে ইমাম আহমদ ইবনে হাম্বল হাঁটতে লাগলেন। কিছু দূর যাওয়ার পর দেখতে পেলেন যে জায়গার মধ্যে চেরাগ জ্বলছে ওটা হলো একটা রুটির দোকান। কিসের দোকান? রুটির দোকান। ওই রুটির দোকানের মধ্যে একজন যুবক রুটির খামির মাখছে। রুটির খামির মাখতে মাখতে সে পড়ছে আস্তাগফিরুল্লাহ। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল তার সামনে গিয়ে দাঁড়ালেন, বললেন, ও খাব্বাস, ও রুটি বিক্রেতা, আমি একজন মুসাফির, এত রাত্রে কোথায় যাব, বসার জন্য জায়গা পাচ্ছি না, তোমার এই চুলার পাশে আমাকে একটু বসতে দাও, আমি এখানে বসে বসে কিছুক্ষণ হাদিসে মুবারাকা স্টাডি করব, পড়ালেখা করব, তোমার কোনো সমস্যা আছে নাকি? রুটি বিক্রেতা বলতে লাগেন, ও মুসাফির, কোনো সমস্যা নাই, আপনি হাদিসে মুবারাকা স্টাডি করেন, আমার কোনো সমস্যা নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল চুলার পাশে বসে হাদিসে মুবারাকা স্টাডি করতে লাগলেন আর রুটি বিক্রেতাকে দেখতে লাগলেন, সে রুটি খামির মাখছে আর পড়ছে আস্তাগফিরুল্লাহ। রুটিকে গোল গোল করে খামির মাখছে, পড়ছে আস্তাগফিরুল্লাহ, রুটিকে বেলছে, পড়ছে আস্তাগফিরুল্লাহ। কাস্টমার আসছে, কাস্টমারকে রুটি দিচ্ছে, পড়ছে আস্তাগফিরুল্লাহ। কাস্টমারের থেকে যখন টাকা নেয় পড়ছে আস্তাগফিরুল্লাহ, ওই টাকা নিয়ে যখন ডেস্কের মধ্যে রাখে পড়ছে আস্তাগফিরুল্লাহ। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল ওনার দিকে তাকিয়ে আছেন, কিরে, আমি একজন জগৎ বিখ্যাত একজন আলিম, একজন মুহাদ্দিস, আমি আস্তাগফিরুল্লাহর এই আমল এভাবে করি না, এই একজন রুটি বিক্রেতা এই আস্তাগফারের আমল কিভাবে শিখলো? ইমাম আহমদ ইবনে হাম্বল তার সামনে আসলেন, ও রুটি বিক্রেতা, তুমি তো সাধারণ একজন রুটি বিক্রেতা, কিন্তু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ দীর্ঘক্ষণ ধরে তুমি পড়ছো, তুমি এটা পড়ে কি পেয়েছো, তুমি এটা কেন পড়ছো? ওই রুটি বিক্রেতা বলতে লাগলেন, ও মুসাফির, ইস্তেগফারের আমল যখন থেকে আমি শুরু করেছি তখন থেকে আল্লাহ তাআলা আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। মুস্তাজাবুদ দাওয়া মানে আল্লাহর দরবারে দোয়া করতে দেরি, কবুল হতে দেরি। তুমি মুস্তাজাবুদ দাওয়া, তুমি আল্লাহর দরবারে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। ওই রুটি বিক্রেতা বললেন, হ্যাঁ, আমি যত দোয়া আল্লাহর দরবারে করেছি ইস্তেগফারের ওসিলায় সমস্ত দোয়া আল্লাহ তাআলা কবুল করেছেন। তোমার সমস্ত দোয়া কবুল হয়ে গেছে? না না না, একটা দোয়া এখনো পর্যন্ত কবুল হয় নাই। কিউরিওসিটি বেড়ে গেছে। ইমাম আহমদ ইবনে হাম্বলের জানার আগ্রহ বের হয়ে গেছে, তোমার সব দোয়া কবুল, একটা দোয়া কবুল হয় নাই, ওটা একটু আমাকে বলো, তাড়াতাড়ি বলো। ওই রুটি বিক্রেতা বলতে লাগলেন, আমি সব দোয়া করেছি, আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, কিন্তু আমার একটা শেষ দোয়া, এটা আল্লাহর দরবারে এখনো পর্যন্ত কবুল হচ্ছে না। ও মুসাফির, ও মুসাফির, শুনেন শুনেন, আমি একটা এরাদা করেছি, শুনেছি ইমাম আহমদ ইবনে হাম্বল নামক জগৎ বিখ্যাত একজন মুহাদ্দিস আছেন, জগৎ বিখ্যাত একজন আলেম আছেন, ওনাকে তো আমি এখনো চামড়ার চোখে দেখি নাই, ওনাকে না দেখা ছাড়া আল্লাহ যেন আমাকে কবরে না নেয়। রুটি বিক্রেতা যখন এই কথা বললেন, ইমাম আহমদ ইবনে হাম্বল সঙ্গে সঙ্গে চোখের পানি ছেড়ে দিয়েছেন। চোখের পানি ছেড়ে তিনি চিৎকার করে বলতে লাগলেন, ও রুটি বিক্রেতা, শুনো শুনো, তোমার এই দোয়াও আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। ও খাব্বাস, ও রুটি বিক্রেতা, শুনো শুনো, ইমাম আহমদ ইবনে হাম্বল চোখের পানি ছেড়ে দিয়েছেন, রুটি বিক্রেতা চোখের পানি ছেড়ে দিয়েছেন। ও খাব্বাস, শুনো শুনো, তোমার এই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। তুমি তো নিয়ত করেছো ইমাম আহমদ ইবনে হাম্বলের চেহারা মোবারক না দেখে যেন তোমাকে কবরে নিয়ে আনা হয়। ইমাম আহমদ ইবনে হাম্বলের চেহারা মোবারক দেখার জন্য, তার কপালে চুমু দেওয়ার জন্য আহমদ ইবনে হাম্বলের দরবারে যেতে হবে
না, খুদ আহমদ ইবনে হাম্বল তোমার দরবারে এসে গেছেন তোমাকে দেখা দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে হাও মাও করে একজন আরেকজনকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। রুটি বিক্রেতা ইমাম আহমদ ইবনে হাম্বলের কপালের মধ্যে চুমু দিয়ে তার জীবনের শেষ ইচ্ছা পূরণ করে ফেললেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এখন এটা কিসের ওসিলায়? ইস্তেগফার। কিসের ওসিলায়? এই ইস্তেগফারের পাওয়ার একজন সাধারণ রুটি বিক্রেতা, যিনি কোনো আলেম মুহাদ্দিস নয়, মুফাসসির নয়, জগৎ বিখ্যাত কোনো আলেম নয়, যিনি ইমাম আহমদ ইবনে হাম্বলের চাইতেও বেশি কবুল হয়ে গেছেন। এটা ইমাম আহমদ ইবনে হাম্বলের বাণী। আমিও তো আল্লাহর দরবারে দোয়া করি, আমার সব দোয়া তো আল্লাহর দরবারে কবুল হয় না, কিন্তু তুমি রুটি বিক্রেতা, ইস্তেগফারের এত পাওয়ার, একজন সাধারণ রুটি বিক্রেতার সমস্ত দোয়া আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। এখন আমরা তো মসজিদের মধ্যে আসছি কেন? আমাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য। দান করি, সদকা করি, রোজা রাখি, নামাজ পড়ি, সমস্ত কিছু শুধুমাত্র কাকে রাজি করার জন্য? আল্লাহকে রাজি করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে ইস্তেগফারের যে আমলের কথা আমি বলেছি, আল্লাহ তাআলা ধৈর্যের সাথে, কিসের সাথে? ধৈর্যের সাথে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। কোরআনে পাকের আয়াত, আমরা যদি ধৈর্যের সাথে ইস্তেগফারের সাথে আমরা যদি এই আমলটা করি, সকাল সন্ধ্যা যখনই সময় পাই আমরা যদি এই আমলটা করতে থাকি, তাহলে আল্লাহ তাআলা আমাদের গুনাহ তো ক্ষমা করবেন, হাসরের ময়দানে আমাদেরকে বিশাল একটা প্রতিদান দান করবেন। ওই বিশাল প্রতিদানটা হলো জান্নাত। এই প্রতিদানটা হলো জান্নাত। আল্লাহ তাআলা আমাদেরকে এই আমলটুকু করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।